সমস্ত পাহাড় প্রিয় মানুষের কাছে পাহাড়ের রানী দার্জিলিং অসম্ভব প্রিয় একটি জায়গা। আমার কাছেও ঠিক তেমনি দার্জিলিং আমার কাছে ভীষণ প্রিয়। কিন্তু দার্জিলিংকে ভালোবাসার অন্য আরও একটা কারণ হচ্ছে ফেলুদা। যারা ফেলুদা লাভার তারা তো জানবেই দার্জিলিংয়ের সঙ্গে ফেলুদা কীভাবে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, আমরা ইস্ট সিকিম ঘুরতে গেছিলাম সেদিনই আমরা দার্জিলিং ফেরার কথা ভেবেছিলাম। সেই অনুযায়ী সেখানে আমরা আর স্টে করিনি গ্যাংটকে। সেখান থেকে ডিরেক্ট আমরা দার্জিলিং পৌঁছলাম রাত 9:30টায়। পাহাড়ের রাস্তা রাতে যে কতখানি ভয়ঙ্কর সেটার আন্দাজ একটা আমরা সেদিন যেন পেয়ে গেছিলাম। আমরা যে হোটেলটা ছিলাম তার পাশেই একটা বাচ্চাদের স্কুল ছিল, সেটা দেখলেই তোমরা। এত ভালো লাগছিল সকালবেলা ছোট ছোট বাচ্চাগুলোকে আসতে দেখে যে বলার না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সেদিনকার মতো ব্রেকফাস্ট করে নিলাম। আমি ভেবেইছিলাম এবার দার্জিলিং সফরটা হবে আমাদের শান্ত রিল্যাক্সেশনের জন্য। প্রত্যেকবার পাহাড়ে ঘুরতে গিয়ে শুধু দৌড়েছি, কিন্তু এবার আমি চেয়েছিলাম হেঁটে পাহাড়টাকে উপভোগ করার জন্য, বিশেষত দার্জিলিংকে। তাই সেদিনটা একটা স্টেকেশনের মতোই ছিল আমাদের কাছে। একটা ট্রিপ কিন্তু আরও সুন্দর হয় যদি বাচ্চা খুশি থাকে। এই যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দার্জিলিংয়ের দিনটা আমরা সম্পূর্ণ স্পেন্ড করব এদিক ওদিক ঘুরে, মেলে ঘুরে, চা খেয়ে, মজা করে, সেটা কতখানি ভালো হয়েছিল সেটা আমাদের মাম্মা ডোডাইকে দেখে আমরা বুঝতে পেরেছি। ও এখানে নিজের মতো ঘুরে, নিজের মতো হেঁটে, দৌড়ে যে কি খুশি হয়েছে তা বলার মতো নয়। মেলে হাঁটতে হাঁটতে, মেলের আশেপাশের দোকানগুলো দেখতে দেখতে বারবারই যেন ফেলুদার কথা মনে পড়ে যাচ্ছিল। আর মনে হচ্ছিল ফেলুদাও যদি আমাদের সাথে থাকতো কতই না ভালো হতো। একজন ফেলুদা লাভার হিসেবে এই আশাটা যেন প্রত্যেকটা মানুষের মনে একদম ভেতর থেকে আসে। আমাদের পাহাড়ে কাটানো অন্যান্য দিনের মতো দার্জিলিংয়ের এই দিনটাও ছিল মেঘলা। কাঞ্চনজঙ্ঘাকে আমরা কোনোভাবেই দেখতে পাইনি, কিন্তু দিনটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। শান্তভাবে মেলে বসে থাকা, একটু কফি খাওয়া, একটু চা খাওয়া, ডোডাইকে আনন্দ করতে দেখা, হেঁটে এদিক ওদিক ঘুরে বেড়ানো, কিছু ছবি তোলা, কিছু ভিডিও করে নিজের মেমোরিজে সারা জীবনের জন্য রেখে দেওয়া, এটাই কি কম কিছু? একটা আফসোস তো থেকেই গেছে, আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাইনি। ঠিক আছে, আবার যখন যাব অবশ্যই তার সাথে আমাদের দেখা হবে, কিন্তু এই ফিলিংসটাও কিন্তু কম নয় কোনো। মেলে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা মহাকাল মন্দিরটা দর্শন করে নিলাম। তারপর চললাম অবজারভেটরি হিল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। জানতাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, তবুও গেলাম, দেখা তো হবে। ফেলুদার গল্প যারা শুনেছে এই জায়গার মাহাত্ম্য তারা অবশ্যই জানবে। পায়ে হেঁটে পাহাড়কে উপভোগ করার অনুভূতিটা কিন্তু একদম অন্য রকমের। এইবার সে অনুভূতিটা একদম চেটে পুটে আমরা লুটে নিয়েছি। যতটা সময় পেরেছি ওখানে বসে থেকেছি, হেঁটেছি, আবার ডোডাইয়ের আবদারে ঘোড়া চেপেছি। মানে হোটেলে ফিরতে যেন ইচ্ছেই করছিল না। ঘোরাঘুরি করে আমাদের খিদে পেয়ে গেছিলো। তারপর পেটকে শান্ত করার জন্য চলে গেলাম যেখানে সকালে ব্রেকফাস্ট করেছিলাম সেই রেস্টুরেন্টে গিয়ে একদম বাঙালি খাবার পেট ভরে খেয়ে নিলাম। তারপর বিকেলবেলা আমরা চলে গেলাম গ্লেনারিজে। ব্যাস ওইটুকুই। এত বৃষ্টি হলো যে আর কোথাও ঘুরতে পারলাম না। রাত্রিবেলা আমরা হোটেলে ফিরে চলে এলাম। পরের দিন একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম মিরিক হয়ে ফিরব, তো সেই মতো হাতে সময় রেখে বেরিয়েছিলাম। আমাদের রাত্রিবেলা ট্রেন ছিল দার্জিলিং মেল। একরাশ মন খারাপ নিয়ে এলাম, কারণ পাহাড়ে গেলে আমার সেখান থেকে ফিরতেই ইচ্ছে করে না। ঘোরার যা স্মৃতি, যা অনুভূতি, তা তো খুবই সুন্দর, সেগুলো মনের এক কোণায় জমা থাকলো। কিন্তু ফেরাটা সত্যিই মন খারাপের। প্রকৃতিও যেন সেটা বুঝতে পেরেছিল। সকাল থেকে বৃষ্টি, কুয়াশা, মেঘ, কোনো কিছু বাদ ছিল না। সারাটা রাস্তা এভাবে চলল। সেভাবে রাস্তায় আমরা কোনো ভিউ পয়েন্ট থেকে কিছুই দেখতে পাইনি। সেজন্য আরও তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আমরা স্টেশনে। মিরিখে নেমে কিছুটা ঘোরাঘুরি করে মিরিখেই লাঞ্চটা সেরে নিয়ে সেখান থেকে আবার রওনা দিয়েছিলাম।
আমরা ডিনারের জন্য আমার ফ্রেন্ড তৃতীয়াকে বলে রেখেছিলাম। তৃতীয়া যেহেতু শিলিগুড়িতে থাকে, ও আমাদের সাথে দেখা করতেও আসবে বলেছিল, সাথে আমাদের ডিনারটাও বানিয়ে আনবে বলেছিল। যেহেতু ক্লাউড কিচেন চালায়, তো ওকে বলে দিয়েছিলাম, সুবিধা হয়েছিল আমাদের। তারপর ধীরে ধীরে নেমে এলাম পাহাড় থেকে। অদ্ভুত ব্যাপার, অত বৃষ্টি আর মেঘের জন্যই পাহাড় থেকে নেমে চলে আসার পরেও যেন ঠান্ডাটা কাটতে চাইছিল না। আমার বড় হয়ে গেল গো, দেখো চামচে একা একা তুলছে আর খাচ্ছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পরে তুমুল বৃষ্টি শুরু হলো। সে বৃষ্টি যেন থামার নয়। আবার সেখানে গিয়ে একটা খবর পেলাম যে সেই সময়ে কলকাতা ব্রিগেডে মোদিজি আসবে বলে কিছু স্পেশাল ট্রেন যোগ করার জন্য সব ট্রেন ভীষণভাবে লেট। আমাদের জার্নি যেটুকু হওয়ার ছিল তার থেকে আরও 5 ঘন্টা এক্সটেন্ড হয়ে গেল। যাই হোক, সব কিছু মিলিয়ে এবারে জার্নিটা ভীষণ ভালো ছিল, একটা মেমোরেবল জার্নি ছিল আমাদের কাছে। আবার খুব শিগগিরই পাহাড়ের কাছে ফিরে যাব এই আশা নিয়ে এইবারের মতো শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, ঘুরতে থেকো।